Good evening, students. Good evening, everyone. Welcome to Shagotos Educare. WB সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা চলছে। আমরা মোটামুটিভাবে সামনেই যেহেতু WB সেট এক্সাম রয়েছে, সেটাতে যাওয়ার আগে আমি মনে করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে যদি কেউ ভালো করে স্টাডি করে 10 ইয়ার্স, তাহলে অনেকটাই বেনিফিট হবে তার এক্সামে। তো আমাদের বেশ কতগুলো ক্লাস হয়েছে এই সম্পর্কিত। আজকে একটি নতুন পর্ব। তো এখানে মোটামুটিভাবে আমরা যদি দেখি WB সেট PYQ যে কোশ্চেন পেপার রয়েছে, সেখানে এর আগের যে সিরিজটাতে আমি আলোচনা করেছি, তো তার পরবর্তী হোমওয়ার্ক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, যারা আমার এই ক্লাসটাতে প্রথম জয়েন করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলটাকে। আর PDF পেতে চাইলে একদম স্বাগতস এডুকেয়ার সেম টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন হয়ে যাবে। আর ক্লাস চলাকালীন লাইক অ্যান্ড শেয়ার করো, আশা করি সবার নিশ্চয়ই উপকারে লাগবে। সামনে WB সেট এক্সাম, একদম সরাসরি নেক্সট ডের হোমওয়ার্ক কোশ্চেন। লাস্ট যে ক্লাস ছিল সেখানে 25 নাম্বার কোশ্চেন যেটা হোমওয়ার্ক কোশ্চেন ছিল, সাবলীলতা, নমনীয়তা, মৌলিকতা এবং সমস্যা চিহ্নিতকরণ সৃজনশীলতা তত্ত্বের প্রাথমিক উপাদান। এই উল্লিখিত উপাদানগুলি কে প্রস্তাব করেন? গিলফোর্ড, ওয়ার্ডেমার, কফকা, রজার্স। প্রথমেই বলি ওয়ার্ডেমার, কফকা এবং কোহলার। এখানে কোহলার নেই। এই তিনজনের যে তত্ত্বটা আমরা জানি গেস্টাল থিওরি বা অন্তর্দৃষ্টিমূলক শিখন, ইনসাইটফুল থিওরি। তো সেখানে ক্ষেত্রে এই দুটোর নাম যাবে না। আর রোজার্সের হচ্ছে ব্যক্তিগত শিখন তত্ত্ব। তো সেখানে এই তিনটেকে যদি বাদ দিই তাহলে পড়ে রইল কি? গিলফোর্ডই এটা বলেছেন, ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি অ্যান্ড প্রবলেম আইডেন্টিফিকেশন আর দ্য কি এলিমেন্টস অফ ক্রিয়েটিভিটি। তো অ্যান্সারটাই এ ইজ কারেক্ট অ্যান্সার। হোমওয়ার্ক কোশ্চেন, আজকের যে হোমওয়ার্ক কোশ্চেন থাকবে লাস্ট কোশ্চেন, সেটা অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা সঠিক অ্যান্সার। নেক্সট চলো কন্টিনিউ। নেক্সট হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কযুক্ত? বিকাশশীল মনস্তত্ত্ব, বৌদ্ধিক মনস্তত্ত্ব, শিল্প মনস্তত্ত্ব, ক্লিনিক্যাল মনস্তত্ত্ব। হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট অফ প্রবলেম সলভিং ইজ রিলেটেড টু ডেভেলপমেন্টাল সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি। তার মানে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, এটা অবশ্যই কগনিটিভ রিলেটেড বিষয়, তাই কগনিটিভ সাইকোলজির সঙ্গে রিলেটেড। নেক্সট কোশ্চেন 27, কিভাবে একটি উদ্দীপক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে এবং কিভাবে সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে রিয়াকশন, প্রতিক্রিয়া করে? নিম্নলিখিত কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? হাউ অ্যান অর্গানিজম অপারেটস অন দ্য environment or how it responds to what is represent to it in the environmental means. environment তার মানে ক্লাসিক্যাল কন্ডিশনটা হচ্ছে স্টিমুলাস রেসপন্স। এখানে বলছে অর্গানিজমটা কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে রেসপন্স অ্যান্ড স্টিমুলাস, এই বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছে। তার মানে অপারেন্ট কন্ডিশন ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 28, পরিস্থিতিগত কারণে ক্ষমা প্রার্থনা করা, এড়িয়ে চলা বা উপেক্ষা করা এবং সমস্যা সমাধান যেটির সাথে সম্পর্কযুক্ত। তার মানে কোনো একটা সিচুয়েশন, অ্যাপোলজিং, অ্যাভয়েডিং অর ইগনোরিং সিচুয়েশনস অ্যান্ড রিসলভিং দ্য প্রবলেম ইজ রিলেটেড টু কার সাথে? ব্যক্তির সামাজিক দক্ষতা, সোশ্যাল কম্পিটেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ব্যক্তির আবেগমূলক, ইমোশনাল, ব্যক্তির সাংস্কৃতিক দক্ষতা, কালচারাল কম্পিটেন্স, আর ব্যক্তির ব্যক্তিগত, পার্সোনাল কম্পিটেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। তার মানে এই দিক থেকে যদি দেখি তাহলে পরিস্থিতির ক্ষমা প্রার্থনা করার জন্য ব্যক্তি, তাহলে অ্যাকচুয়ালি এটা কোথায় ঘটছে যদি দেখি, সোশ্যাল কম্পিটেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ব্যক্তির সামাজিক দক্ষতাটা এখানে সমস্যা সমাধান বিষয়ের সাথে সম্পর্কিত। তাই ব্যক্তি পরিস্থিতির কারণে ক্ষমা প্রার্থনা করা, এড়িয়ে চলা বা উপেক্ষা করা এবং সমস্যা সমাধানের যেটির সাথে সম্পর্কযুক্ত সেটা অবশ্যই ব্যক্তির সামাজিক। নেক্সট হচ্ছে নিম্নোক্ত পরামর্শদান পদ্ধতির মধ্যে কোনটি অতিরিক্ত ব্যক্তিত্বের সমস্যার সঙ্গে যুক্ত, ব্যক্তির পক্ষে সমাধান সম্ভব না? হুইচ অফ দ্য ফলোয়িং কাউন্সেলিং টাইপ ইজ নট suitable for people with serious personality problems?
তিন ধরনের আছে। একটা হচ্ছে ডাইরেক্টিভ কাউন্সেলিং, একটা হচ্ছে নন ডাইরেক্টিভ কাউন্সেলিং। এটা হচ্ছে ইজি উইলিয়ামসন নন ডাইরেক্টিভ কাউন্সেলিং, কার্ল রোজার্স, আর হচ্ছে ইক্লেকটিভ বা ইলেকট্রিক, বর্ডিন, থর্ন, হট, এইসব ব্যক্তিদের ইক্লেকটিক কাউন্সেলিং, তার মানে বর্ডিন হতে পারে, থর্ন হতে পারে। তা এই যে তিনটে কাউন্সেলিং টাইপ রয়েছে, এইগুলোর মানে কি বলছে, নিম্নোক্ত পরামর্শদান পদ্ধতির মধ্যে কোনটি অতিরিক্ত ব্যক্তিত্বের সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত? ব্যক্তির পক্ষে এটা সমাধান সম্ভব না। অবশ্যই এটা ব্যক্তির সঙ্গে মানে নন ডিরেক্টিভ কাউন্সেলিং, ব্যক্তির সঙ্গে সমাধান সম্ভব না, নন ডিরেক্টিভ কাউন্সেলিং। নেক্সট হচ্ছে আলবার্ট এলিস কোন ধরনের মানে কোন সমস্যা মানে ধারণাটির সঙ্গে যুক্ত রয়েছেন? তার যে থিওরি, আমরা সবাই জানি ABCD মডেলের কথা বলেছেন তিনি। আলবার্ট এলিস তিনি ABC এই মডেলের কথা বলেছেন। তো এইখানে রয়েছে যুক্তিসঙ্গত আবেগপূর্ণ আচরণ, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, এই জায়গা থেকে। তার মানে এর আরেকটা কনসেপ্ট রয়েছে REBT, এই যে তার মানে এটা হচ্ছে রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থিওরি, এর সাথে থেরাপি এর সাথে সংযুক্ত। আর তিনি যেটা বলেছেন ABC, আমি বলছি ABCDE, এই চারটে কিন্তু আমরা সহজে বলি ABCD মডেলটি কার, তখনও কিন্তু আলবার্ট এলিস। এ ফর কি হবে, অ্যাক্টিভ ইভেন্ট, তিনি তার যে থিওরিটা রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, যুক্তিসঙ্গত আবেগপূর্ণ আচরণ থেরাপি নামে পরিচিত। এটা হচ্ছে কি হয়, অ্যাক্টিভেটিং ইভেন্ট। এখানে ABCDর যে কনসেপ্ট দিয়েছেন ABCDE, সংক্ষেপে ABC মডেলটি কার যদি বলে, আলবার্ট এলিস। এ ফর অ্যাক্টিভেটিং ইভেন্ট, আর একটা রয়েছে অ্যাক্টিভেটিং ইভেন্ট, আর বি ফর বিলিভ, মানে বিশ্বাসটা প্রয়োজন। এই যে রেশনালের ক্ষেত্রে বিলিভসটা প্রয়োজন। আর সি ফর কনসিকুয়েন্স, আর ডি ফর ডিসপুটিং, এবং লাস্ট বললাম ই ফর ইফেক্টিভ নিউ বিলিভস। এই যে বিলিভসটা হচ্ছে প্রভাব বিস্তার করে আবার নতুনভাবে বিলিভ তৈরি করবে, বিশ্বাস করবে, ইফেক্টিভ। ইফেক্টিভ নিউ একটা কনসেপ্ট বা ধারণা, বিশ্বাস গড়ে উঠবে। এইটা হচ্ছে আলবার্ট এলিসের ABCDE বা ABC মডেল, আর এইভাবে যুক্ত। তার অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 31, নিম্নলিখিত কোনটি শিক্ষণের সহযোগী দৃষ্টিভঙ্গিতে উল্লেখিত আছে? গৃহকাজ, গোষ্ঠী আলোচনা, কাগজ কলম অভিজ্ঞা, আর হচ্ছে নোট টেকিং, নোট গ্রহণ করা, পেপার পেন্সিল টেস্ট, পেয়ার অর গ্রুপ ডিসকাশন। তার মানে পেয়ার অর গ্রুপ ডিসকাশন হচ্ছে সহযোগী দৃষ্টিভঙ্গির সঙ্গে মানে উল্লেখিত আছে এই ধারণার সঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, বর্তমানে দ্বিবর্ষ 2 ইয়ার যে বিএড প্রোগ্রাম চলছে, NCTর পাঠ্যক্রমে পরিকাঠামো নিম্নলিখিত কোন উপাদানটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে? টিচিং, লার্নিং, ইন্টার্নশিপ আর রিসার্চ। অবভিয়াসলি এটা ইন্টার্নশিপের সঙ্গে সম্পর্কিত রয়েছে। 4 ইয়ার্স যে ডিগ্রি কোর্স চলছে এখন, তা সেটাকে মাথায় রেখেও কিন্তু এই যে ইন্টার্নশিপ বিষয়টা অনেকটা ওর সঙ্গে অনেকটা সম্পর্কিত হয়েছে। 2 বছরের বিএড যে কনসেপ্ট, সেটা অবভিয়াসলি ইন্টার্নশিপ। নেক্সট হচ্ছে প্রতিফলিত শিক্ষণ বা রিফ্লেকটিভ টিচিং ইজ সিগনিফিক্যান্ট বিকজ, এটা কোন দিক থেকে তাৎপর্যপূর্ণ? শ্রেণীকক্ষ থেকে নিয়মসম্মতভাবে তথ্য সংগ্রহ করা, পর্যবেক্ষণ এবং স্বমূল্যায়ন করা, শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত নয়, এখানে শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি এটা শিক্ষক কেন্দ্রিক হয়ে থাকে। অবভিয়াসলি 2, 3, 4
পর্যবেক্ষণ এবং সমমূল্যায়ন শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত নয়, আর শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি শিক্ষককে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই 33 বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 মাইক্রো টিচিংটা কি, এক কথায় যদি বলি, এত কিছু দেখার দরকার নেই। মাইক্রো টিচিং ইজ আ ভেরি সিম্পল প্রসেস। শিক্ষক শিক্ষণ কর্মসূচি এবং পদ্ধতি শিক্ষণ পরিস্থিতিতে সরল রূপদান করা, এটা একটা। আর বাকিগুলো কি বলেছে, শিক্ষণ কর্মসূচিতে সিলেবাসের অংশরূপে শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ পরিস্থিতি অন্তর্ভুক্ত করা। নেক্সট রয়েছে শিক্ষক শিক্ষণ কর্মসূচিতে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষক কর্মসূচি সম্পন্ন করেন না, এই বিষয়গুলো ঠিক এর সঙ্গে যাবে না। তার মানে বি আর টিচার ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড প্রসিডিওর হুইচ রিডিউস দ্য টিচিং সিচুয়েশন টু আস সিম্পল ফর্ম, কতটা সাধারণভাবে সুন্দর পরিস্থিতিতে রূপদান করা যায়, সেটাই হচ্ছে মাইক্রো টিচিং। তাই বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট 35 ডাইরেক্টরেট অফ স্টাফ ডেভেলপমেন্ট, এটা কার সঙ্গে মানে কোন দায়িত্ব বহন করে, কোন ক্ষেত্রে রেসপন্সিবল, পরীক্ষা চালনা করে, বিশেষজ্ঞ নিয়োগ করে, শিক্ষার গুণগত মান সম্প্রসারণ করে, জীবিকা অন্তর্ভুক্তি পরিচালনা মানে শিক্ষার পরিচালনা, ম্যানেজিং ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম, এটাকেই ম্যানেজ করে। তার মানে ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 টারশিয়ারি স্তরে শিক্ষকের কর্মপ্রক্রিয়ার জন্য নিম্নলিখিত কোন সংস্থা জীবিকা অন্তর্বর্তী শিক্ষণ প্রদান করে? ইন সার্ভিস টিচার প্রোগ্রাম, টিচার টেকিং টু টিচার ওয়ার্কিং ইন টারশিয়ারি লেভেল, তো হুইচ অফ দ্য ফলোইং এজেন্সি প্রোভাইড? অবভিয়াসলি এটা ইউজিসি করে। ইউজিসি ইন সার্ভিস ট্রেনিং পিরিয়ডে মানে শিক্ষার্থীদের জীবিকা অন্তর্বর্তী শিক্ষা প্রদান করে। এনসিটি সরি ইউজিসি, এনসিটি করে প্রি সার্ভিস ইন সার্ভিস প্রোগ্রাম করে স্কুল লেভেলে, কিন্তু এখানে ইউজিসি বেশি রেসপন্সিবল। নেক্সট 37 নিম্নোক্ত কোনটি সুশিক্ষকের আবশ্যিক বৈশিষ্ট্য? ক্রাইটেরিয়া অফ আ গুড টিচার বিহেভিয়ার, আমরা পড়েছি প্রচুর। গুড টিচার বিহেভিয়ারের মধ্যে কোনটা যাবে? তিনি একক সময় একটি কর্ম সম্পাদনে বদ্ধপরিকর এবং অন্তর্বর্তী কার্য প্রারম্ভের পূর্বে সেটিকে সম্পূর্ণ করবেন। sticks to one activity at a time and complete what he starts before starting something else. শিশুদের সঙ্গে যুক্ত কর্মপ্রক্রিয়ায় অংশগ্রহণে তিনি মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে ভীত হবেন না। শিশুদের কেন্দ্র করে মন্তব্য পোষণ করার ক্ষেত্রে নেতিবাচকের তুলনায় ইতিবাচক দিকের উপর গুরুত্ব দেবেন। অবশ্যই তিনি সর্বদা নৈর্ব্যক্তিক এবং নিরপেক্ষ থাকবেন। কোনটা? রিমেইনস অবজেক্টিভ অ্যান্ড ইম্পার্সোনাল অ্যাট অল টাইম। তাহলে কোনটা শিক্ষকের ক্ষেত্রে গুড টিচার বিহেভিয়ার হবে? অবশ্যই এটা পুটস মোর ডাজন্ট হিজ হার কমেন্টস টু চাইল্ড, শিশুকে কেন্দ্র করে মন্তব্য পোষণ করবে না, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, তাই না? নেতিবাচকের তুলনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি পোষণ করা উচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 38 পেশাদারিত্বের সঙ্গে যে ধারণাটি অন্তর্ভুক্ত সেটি কোনটা? দ্য কম্পোনেন্টস দ্য কনসেপ্ট অফ প্রফেশনালিজম, কোনটার ক্ষেত্রে? দৃষ্টিনিবদ্ধ দৃষ্টিভঙ্গি, হ্যাভিং ফোকাস অ্যাপ্রোচ, পেশাদারিত্বের অহংকার বা গর্ববোধ, প্রোভাইড অফ বিং আ প্রফেশনাল, স্থান মর্যাদা নির্বিশেষে প্রতিটি ব্যক্তিকে সম্মান প্রদর্শন, রেসপন্স টু পিপল ইরেসপেক্টিভ অফ পজিশন অ্যান্ড স্টেটাস, অত্যন্ত আবেগপ্রবণ হবেন, বিং মোর ইমোশনাল। হুইচ অফ দ্য ফলোইং অপশান ইজ কারেক্ট? কোনগুলো প্রাসঙ্গিক হবে? অবশ্যই এটা 1 হবে হ্যাভিং ফোকাস অ্যাপ্রোচ, 2 হবে প্রোভাইড অফ বিং আ প্রফেশনাল, আর 3 হবে আবেগ ঘন ইমোশনাল হবেন, রেসপেক্ট টু পিপল, পেশার স্থান মর্যাদা নির্বিশেষে প্রতিটি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করবেন। এটা ঠিকই, কিন্তু ক্রাইটেরিয়া অফ আ গুড টিচার বিহেভিয়ার যদি দেখি তাহলে আমাদের দেখতে হবে যে এখানে বিং মোর ইমোশনাল, অত্যন্ত আবেগ ভাব, মানে যা করবেন, মানে যা কাজ তিনি সে শিক্ষার্থীদের প্রতি একদম ইমোশনাল হয়ে সব কিছুটাই করতে থাকবেন, মানে পজিটিভলি এটা হবে। নেক্সট নিম্নলিখিত কোনটি শিক্ষকদের পেশাগত উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার? গুড সাবজেক্ট নলেজ, ভালো বিষয়ে সুষম জ্ঞান থাকবে, গেটিং প্রমোশন, তার পদোন্নতি হওয়া, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি, শিক্ষা বিজ্ঞান সম্পর্কিত মানে তার মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি না পেডাগজি, তার মানে শিক্ষণ বিজ্ঞান সম্পর্কে তার একটা
বোধগম্যতা থাকবে, নোয়িং রিসেন্ট রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, রিসেন্ট স্পেলিংটা প্রবলেম আছে মানে। তিনি কি করবেন, সাম্প্রতিক যে প্রবণতা বা উন্নয়ন যে ট্রেন্ডসগুলো রয়েছে, রিসেন্ট ট্রেন্ডস, হ্যাঁ, রিসেন্ট TRENDS, রিসেন্ট ট্রেন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, সাম্প্রতিক প্রবণতা এবং উন্নয়ন সম্পর্কিত জ্ঞান থাকবে। কোনটা তাহলে হবে শিক্ষকের পেশাগত উন্নয়নের সঙ্গে যুক্ত নয়? অবশ্যই গেটিং প্রমোশন, সবসময় এই হবে ওই হবে পদোন্নতি হবে এই চিন্তা ভাবনার বাইরে বেরিয়ে আসতে হবে। এটার মধ্যে যে সর্বদাই ডুবে থাকবেন তিনি তাহলে সঠিকভাবে এগোতে পারবেন না, এটাই হচ্ছে ব্যাপার। নিম্নলিখিত কোনটি অভিজ্ঞতামূলক শিক্ষার নীতির সাথে সম্পর্কযুক্ত? হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপালস ইজ রিলেটেড টু এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং? রিফ্লেকটিভ, ক্রিটিক্যাল অ্যানালিসিস, সিনথেসিস, অল অফ দ্য অ্যাবাভ। অবভিয়াসলি এটা সবকটার সঙ্গেই যুক্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, পাঠ্যক্রমের সঞ্চালনমূলক কৌশল নিরূপণের জন্য দর্শনের কোন শাখাটির প্রত্যক্ষ সংযোগ বা প্রাসঙ্গিকতা রয়েছে? মেটাফিজিক্স, অন্টোলজি, এপিস্টেমোলজি অ্যান্ড এক্সিওলজি। হুইচ অফ দ্য ফিলোসফি হ্যাজ আ ডিরেক্ট মানে রিলিভেন্স ফর ডিসিশন ট্রানজাকশনাল স্ট্র্যাটেজি অফ কারিকুলাম? অবশ্যই এটা এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশন কি রয়েছে? টিচার এডুকেশন কারিকুলাম হ্যাজ টু গিভ এনাফ স্পেস টু লার্নার ফর ডেভেলপিং দেয়ার ওন লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটি। রিজেন্ট কারণটা কি রয়েছে? বলছে শিক্ষার্থীদের নিজস্ব যৌক্তিক চিন্তন এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নয়নের জন্য শিক্ষক শিক্ষায় উপযুক্ত প্রাধান্য দান করা প্রয়োজন। এর কারণ কি দেওয়া হয়েছে? তা মানে এইরকম একটা ব্যাপার, দা today need considerable ICARNs today need considerable freedom to explore, equal and investigate. আবেক্ষণ, তদন্ত, অনুসন্ধানের জন্য শিক্ষার্থীদের বর্তমানের প্রয়োজনীয় স্বাধীনতা প্রদান করা প্রয়োজন। কোনটা সঠিক? এ ও বি উভয় সত্য, এ ও বি উভয় সত্য, কিন্তু আর হলো এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়। প্রথমটা বলছে সঠিক ব্যাখ্যা, দ্বিতীয়টা বলছে সঠিক ব্যাখ্যা নয়। এ হলো সত্য কিন্তু আর মিথ্যে, এ মিথ্যে এবং আর দুটোই আর হলো সত্য। তাহলে প্রথমটা হচ্ছে সঠিক অ্যান্সার, বোথ আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43তে বলেছে পাঠ্যক্রম পরিবর্তনে নিম্নলিখিত কোন উপাদানগুলির প্রভাব বিস্তার করে? জ্ঞানের সম্প্রসারণ বা বৃদ্ধি, প্রযুক্তিবিদ্যার পরিবর্তন, ব্যক্তিবর্গের চাহিদা এবং প্রত্যাশা, জীবিকার নিয়োগ, দক্ষ শিক্ষকের উপস্থিতি। মানে সবকটাই, গ্রোথ ইজ নলেজ, টেকনোলজি চেঞ্জ, নিড অ্যান্ড অ্যাসপিরেশন অফ পিপল, জব প্লেসমেন্ট, অ্যাভেলেবিলিটি অফ কম্পিটেন্ট টিচার্স। কোনগুলো হবে? তার মানে একদম 1, 2, 3 হচ্ছে কারেক্ট। অ্যাভেলেবিলিটি অফ কম্পিটেন্স টিচার, দক্ষ শিক্ষকের উপস্থিতি, এটা এটা এই যে জীবিকার ক্ষেত্রে যে জব প্লেসমেন্টটা থাকতে হবে এটা কিন্তু না হলেও চলবে। ঠিক আছে। পাঠ্যক্রমের গুণগত মডেল কোনটা? প্রোডাক্ট মডেল। কোন প্রক্রিয়ার মডেল হিসেবে এটা? শিক্ষক নিয়োজন, তার মানে টিচার এমপ্লয়মেন্ট, লেস অ্যাক্টিভিটিস, স্বল্প কার্যক্রম, অ্যাকিউরেট অ্যাসেসমেন্ট, সঠিক মূল্যায়ন করা, লেস স্টুডেন্ট চয়েস, শিক্ষার্থীর পছন্দের কম গুরুত্ব প্রদান করা। হোয়াই দ্য প্রোডাক্ট মডেল অফ কারিকুলাম? প্রোডাক্ট মডেল অফ কারিকুলাম অবশ্যই শিক্ষার্থীর পছন্দকে কম গুরুত্ব প্রদান করে। আমি ওখান থেকে কি বেনিফিট বেশি পাবো সেটাকে গুরুত্ব দেওয়া হয়। নিম্নলিখিত কোনটি বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের উদাহরণ? শিক্ষার্থীর জ্ঞান ই লার্নিং এর একটি সংলাপ ভিত্তিক কর্মপন্থা থাকা প্রয়োজন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দেম, কি বলবো, থিম বেসড কারিকুলাম। এক্সাম্পল অফ থিম বেসড কারিকুলাম কোনটা হবে? তাহলে ই লার্নিং অ্যাজ আ প্ল্যাটফর্ম ফর লার্নার টু হ্যাভ আ ডায়ালগ পার্সপেক্টিভ। নাম্বার বি, ধারণাগত সম্পর্ক বা ফলাফলের নিদর্শনের উপর গুরুত্ব প্রদান করে। emphasizing the importance of finding pattern relationship to concepts.
ব্যক্তির শিক্ষণের পদ্ধতিগত পরিবর্তন, চেঞ্জ ইন দ্য ওয়ে আ পার্সন লার্নার টু লার্ন, জটিল সমস্যার সাথে সংযোগ স্থাপন, এনগেজিং উইথ আ কমপ্লেক্স প্রবলেম অর সিনারিও। তার মানে যদি দেখি এটা অবশ্যই ধারণাগত সম্পর্ক বা ফলাফলের নিদর্শনের উপর গুরুত্ব আরোপ করবে, সেটা হচ্ছে এই যে থিম বেসড কারিকুলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 46, ভাববাদী দর্শন অনুযায়ী পাঠ্যক্রমের কোন বিষয়গত সংমিশ্রণটি অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক বলে তোমার মনে হয়? অ্যাকর্ডিং টু দ্য ফিলসফি অফ আইডিয়ালিজম, হুইচ কম্বিনেশন অফ সাবজেক্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? কলা, সাহিত্য, যুক্তি, আর্ট, লিটারেচার, লজিক, থিওলজি, লিটারেচার অ্যান্ড আর্ট, ধর্মতত্ত্ব, সাহিত্য, কলা, ফিলসফি, লিটারেচার অ্যান্ড আর্ট, দর্শন, সাহিত্য, কলা, সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড লজিক। অবশ্যই এটা দর্শন থাকবে, ফিলসফি, লিটারেচার, সাহিত্য অ্যান্ড আর্ট, কলা, এই বিষয়গুলো সম্পর্কিত থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 47, সমাজভিত্তিক পাঠ্যক্রম পরিকল্পনা গঠনে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষাকে প্রতিফল রূপে গ্রহণ করার সময় নিম্নলিখিত কোনটি মনে রাখা দরকার? প্রযুক্তিবিদ্যার বৃদ্ধি, গ্রোথ অফ টেকনোলজি, স্ট্রাকচার অফ দ্য ফ্যামিলি, পারিবারিক কাঠামো, কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বিবিধতা, বিভিন্ন রকম ডাইভার্সিটি, বৈচিত্র্যতা, ইনস্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড সিস্টেম, নির্দেশকমূলক নকশা এবং প্রক্রিয়া। ইন দ্য ফাউন্ডেশন অফ কারিকুলাম প্ল্যানিং অন দ্য সোশিওলজিক্যাল বেস, সমাজকে গুরুত্ব দিতে গেলে তাহলে কোন বিষয়গুলো থাকবে? প্রযুক্তিবিদ্যার বৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে, পারিবারিক কাঠামোকে গুরুত্ব দিতে হবে, অ্যান্ড সাংস্কৃতিক বিবিধতা, যে ডাইভার্সিটি, কালচারাল যে ডাইভার্সিটি, বৈচিত্র্যতা, সেটাকে গুরুত্ব দিতে হবে। তাই বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 48, স্ববাস্তবায়নের চাহিদা পূরণে পাঠক্রমিক উদ্দেশ্যের কোন দৃষ্টিভঙ্গিটিকে শর্তরূপে বিবেচনা করা যায়? আচরণমূলক যৌক্তিক দৃষ্টিভঙ্গি, বৌদ্ধিক শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি, প্রক্রিয়াগত পরিচালনমূলক দৃষ্টিভঙ্গি, আর মানবতাবাদী নান্দনিক দৃষ্টিভঙ্গি। বিহেভিয়ারাল রেশনাল অ্যাপ্রোচ, ইন্টেলেকচুয়াল একাডেমিক অ্যাপ্রোচ, system managerial approach, and humanistic approach. Which of the following aspects of two curriculum objects provide scope for meeting the self-actualization needs? তাহলে স্ববাস্তবায়নের চাহিদা পূরণের জন্য অবশ্যই হিউম্যানিস্টিক অ্যাসপেক্টসকে প্রায়োরিটি দিতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 49, পাঠ্যক্রমের বিকাশে শিক্ষণের কোন তত্ত্বটি সংবেদনশীল মাত্রার উপর গুরুত্ব প্রদান করে? হুইচ অফ দ্য ফলোয়িং লার্নিং থিওরিজ emphasize the affective domain of learning in curriculum development? তার মানে অ্যাফেক্টিভ ডোমেন, কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন অ্যান্ড সাইকোমোটর ডোমেইন। তো এই পাঠ্যক্রমের বিকাশের শিক্ষণের কোন তত্ত্বটি সংবেদনশীলতার মাত্রা অ্যাফেক্টিভ ডোমেনের উপর গুরুত্ব আরোপ করে? আচরণবাদ, মানবতাবাদ, বৌদ্ধিক আর অভিজ্ঞতাবাদ। তার মানে এই চারটের মধ্যে কোনটা কোনটা হবে? মানবতাবাদ, আচরণবাদ, বৌদ্ধিক তত্ত্ব এবং অভিজ্ঞতা, মানবতা হিউম্যানিস্টিকটা থাকছে না। এগুলো হচ্ছে, এই তিনটে হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেনের সঙ্গে অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 50, স্বয়ংপ্রভা, এটা হচ্ছে কি? ডিটিএইচ যে চ্যানেল রয়েছে তার সংক্রান্ত তথ্য, যে স্বয়ংপ্রভা যে রয়েছে কিশোর মঞ্চ নামে এটাকে উল্লেখ করা হয়। ডিটিএইচ টিভি চ্যানেল যেটা রয়েছে তার কতকগুলো প্রোগ্রাম রয়েছে এখানে। This facilities was created by CBSE. Literature materials are broadcast through 32 national channels designed to save the administrative working hour of the schools. Which of the statement, মানে এইগুলো কোন তিনটের মধ্যে কোনটা? অবশ্যই এটা 32 চ্যানেল এর মাধ্যমে শিক্ষার্থীর উপকরণের সম্প্রসারণ করে, আর একটা হচ্ছে বিদ্যালয় প্রশাসনের যে কর্মঘণ্টা মানে টাইম টেবিল সেটাকে সংরক্ষণ করার জন্য নকশা প্রস্তুত করে। তাই 2 and 3 বোথ, ডি ইজ কারেক্ট অ্যান্সার। এটা তো আমি অ্যান্সার বলেই দিলাম। ঠিক আছে, পরের দিনের জন্য একটা হোমওয়ার্কস থাকলো। তাহলে সবাই যেহেতু এটা বলে দিয়েছি, এই পরের দিনের হোমওয়ার্ক হচ্ছে কি? SWAYAM এর সম্পূর্ণ নাম কি, এটা আমাকে কমেন্ট করে জানাতে হবে।
এটাই থাকলো হোমওয়ার্ক। আমি দিলাম SWAM এর সম্পূর্ণ নাম কি, এটা পরের দিন অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিও। এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো। আর সামনের পরীক্ষার জন্য একদম ফুললি প্রিপারেশান চলুক। আর স্বাগত এডুকেয়ারের এই যে ক্লাস যারা নতুন দেখলো তারা অবশ্যই জয়েন করবে এই ইউটিউব চ্যানেলটাকে। PDF পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, জয়েন হয়ে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে। আর আমাদের সামনের পরীক্ষার জন্য যে প্লেলিস্ট রয়েছে, WB সেটের প্লেলিস্টে যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই দেখবে। আশা করি সবার উপকারে লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। ওকে, বাই বাই।